সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ইন্টারনেট সংযোগ, আসলে ইন্টারনেট সংযোগ নিয়ে আমি ২-৩টি কথা আপনাদের মধ্যে বলতে চাই। ইন্টারনেট সংযোগ যেমন মানুষের জন্য উপকারী, ঠিক তেমনটাই ক্ষতিকর। আপনি দেখুন, এই ইন্টারনেট সংযোগ যদি সারা রাত্রি থাকে, সারা রাত্রি কানেকশন থাকে, তাহলে আমাদের তরুণ প্রজন্মেরা, আমাদের নতুন ভবিষ্যৎ যে ছেলেমেয়েগুলো সামনের দিনের এই এই দেশের ভবিষ্যৎ, যারা এই দেশের কর্ণধার হবে, সেই ছেলেমেয়েগুলো আজকে হাতে মোবাইল পেয়ে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেয়ে আজকে দেখা যাচ্ছে যে রাত্রে ঘুম বাদ দিয়ে সবসময় এই ইন্টারনেট সংযোগের সঙ্গেই পড়ে আছে। বিভিন্ন ধরনের মিডিয়া, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইউটিউব বলেন, বা আরও অন্যান্য সেকশন যেগুলো আছে সেগুলো বলেন। আসলে অনেকেই ঘুম জেগে রাতের বেলায় এগুলো নিয়ে পড়ে আছে বিভিন্ন ধরনের ধান্দায়। আসলে এই যে একটা অবস্থা, অনেকেরই, আমাদের ছোট বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় আমাদের অনেকেরই ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে মানে মাথাটা পুরো পাগলের মতো হয়ে গেছে, আবার অনেকে সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছেন। এই রকম একটা অবস্থা। আমি জানি ইন্টারনেট অনেক আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে সুবিধা বয়ে এনেছে সত্যি। আসলে এর সঠিক ব্যবহার আমরা করতে পারি না। আমার আমার একটা দাবি, এই ইন্টারনেট ব্যবস্থা যদি রাত্রি ১টার পর থেকে বন্ধ থাকে, সকাল ৮টা পর্যন্ত বন্ধ করা হয়, তাহলে হয়তো তরুণ প্রজন্মেরা, যারা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই বাংলাদেশে যারা স্বপ্নদ্রষ্ট হবে ভবিষ্যতে, এই বাংলাদেশের জন্য যারা নতুন করে তৈরি হবে, বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে, বাংলাদেশের ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর যারাই বলেন, তারা যারা তৈরি হবে, তারা যদি ঘুম জেগে মাথা নষ্ট করে ফেলে, তাহলে কিভাবে সম্ভব? সারা রাত্রি ঘুমাবে নাকি সারা দিন ঘুমাবে? এই যে ঘুমের একটা সমস্যা, আমার জানার মতে এক রাতের ঘুম 7 দিনেও সম্পন্ন হয় না। আর মহান আল্লাহ তাআলা ঘুম আমাদের রাত্রির জন্য সৃষ্টি করেছেন। তাই আসলে আমি মাননীয় যারা এই বিষয়ে যারা দায়িত্ব পালন করতেছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, রাত্রি 1টার পরে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের তরুণ প্রজন্মেরা ভালো থাকবে, তারা ঘুম পারবে, তাদের মস্তিষ্কটা ঠিক থাকবে, তাদের মস্তিষ্কের কোনো বিকৃতি ঘটবে না, বা তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ জীবন পর্যন্ত তারা মানুষ হইতে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বলুন না কেন, আর সেইগুলো তৈরি হইতে কোনো ধরনের মস্তিষ্কের বিভ্রান্তি বা মস্তিষ্কের সমস্যা তৈরি না হয়ে, তারা নতুন করে সুস্থ জীবনে সুস্থভাবে বেঁচে থাকার জন্যে তারা তাদের নির্দেশনা মোতাবেক, তাদের উদ্দেশ্য মোতাবেক তারা এগিয়ে যেতে পারবে। আর যদি তরুণরা এই ইন্টারনেটের মাধ্যমে সবসময় এটার পিছনেই পড়ে থাকে, রাত্রিতেও পড়ে থাকে, যদি ঘুম না পড়ে, তাহলে তাদের মস্তিষ্কগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয়ে যাবে ঘুম না পাওয়ার কারণে। সেই ভবিষ্যৎগুলো, সেই দেশের ভবিষ্যৎগুলো, সেই তরুণ প্রজন্মগুলো অবশ্যই বিকৃতির দিকে চলে যেতে বাধ্য। তাই মাননীয় যারা রয়েছেন, যারা এই ইন্টারনেট সংযোগ বা মিডিয়া যাই বলুন না কেন, যারা নিয়ন্ত্রণ করতেছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, রাত্রি 1টার পরে যদি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং সকাল 8টায় চালু করা হয়, তাহলে আমার মনে হয় যে বেঁচে যেতে পারে আমাদের তরুণ প্রজন্মেরা, বেঁচে যেতে পারে আমাদের ভবিষ্যৎগুলো, বেঁচে যেতে পারে আমাদের নতুন বাংলাদেশের নতুন স্বপ্নদ্রষ্টারা। আসসালামু আলাইকুম।